নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার পল্লী জননী কুক সেন্টারে নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগতম। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এমন দুটো ধামাকা আইডিয়া যা দেখলে তোমাদের সংসারের হাজার হাজার টাকা বেঁচে যাবে এবং ঘরের বাদ দেওয়া পড়ে থাকা জিনিসও লক্ষ টাকা সম্পদে পরিণত হবে। ভিডিওর প্রথম অংশে আমি তোমাদের তৈরি করে দেখাবো একদম অনুষ্ঠান বাড়ির স্বাদে সম্পূর্ণ নিরামিষ আলু দিয়ে সয়াবিনের এক অসাধারণ রেসিপি যা কম খরচে মুখে লেগে থাকার মতো স্বাদ দেবে। আর তার সাথে ভিডিওর দ্বিতীয় অংশে থাকবে আমাদের ঘরে পুরনো বা বাদ দেওয়া বিছানার চাদরগুলো পড়ে থাকে তা ফেলে না দিয়ে কিভাবে বুদ্ধি খাটিয়ে এবং কেটে সেলাই করে চমৎকার বালিশের কভার তৈরি করে নেওয়া যায়। তা আজকে আমি তোমাদের একদম সহজভাবে কেটে ও সেলাই করে দেখাবো। আমরা যদি একটু হিসাব করে চলি তাহলে ঘরের ফেলনা জিনিস দিয়ে কিন্তু প্রতি মাসে সংসার খরচ বাঁচিয়ে লক্ষ টাকা জমিয়ে নিতে পারি। তাই একটু স্কিপ না করে আজকের এই দরকারি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি তোমাদের ভীষণ উপকারে আসবে। তো বন্ধুরা দেখো, আমি এখানে সয়াবিন রান্না করার জন্য আলুগুলো ভেজে নিচ্ছি। তো আমার এখানে কিন্তু অনেকগুলো আলু আছে। এটা দুটো রেসিপির জন্য আলুগুলো লাগবে। তো আমি একসাথে ভেজে নিচ্ছি যে আমার এক তেলেই হয়ে যাবে দুইবার দুটো রেসিপি। তো আলুগুলো আমি একসাথেই ভেজে নিচ্ছি লবণ হলুদ দিয়ে। তো ভেজে নেওয়ার সময় এরকম ঢাকা দিয়ে ভেজে নিতে হবে, তাহলে তাড়াতাড়ি আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। আর তাছাড়া গ্যাসের যে দাম এখন, তো এজন্য একসাথে আমি দুটো রেসিপির আলু কিন্তু ভেজে নিচ্ছি। আর আলুগুলো 50% না ভাজা হলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি আলুগুলো এবার তুলে নিয়ে আমি এবার সয়াবিন ভেজে নেব। বন্ধুরা এবার সয়াবিনগুলো ভেজে নিতে হবে। তার জন্য দেখো আমি দিয়ে দিলাম তেল, সাদা তেল দিয়ে তেলটা একটু গরম হলে সয়াবিনগুলো ভেজে নিতে হবে। সয়াবিনগুলো আগে থেকে আমি ভিজিয়ে নিয়ে ভালো করে চেপে চেপে কিন্তু ধুয়ে নিয়েছি। তো বন্ধুরা ভাজার সময় কিন্তু জল থাকলে চলবে না, একটু ভালো করে ভেজে নিতে হবে। আর দেখো মেঘ কিন্তু গুড় করছে, তো বৃষ্টি হবে, প্রচন্ড মেঘ করেছে আমাদের এখানে। তো এবার দেখো এভাবে নেড়ে চেড়ে সয়াবিনগুলো একটু হালকা ব্রাউন কালার করে ভেজে তুলে নেব। সয়াবিনগুলো সব ভাজা হয়ে গেছে। তো এবার দিয়ে দিলাম দেখো একটু তেল। তো দেখো আমি অল্প একটু তেল দিলাম, খুব কম তেল মশলায় রান্না হবে, খেতে হবে কিন্তু দুর্দান্ত। এবার আমি এর ভিতরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা ভেঙে দিলাম, দিলাম গোটা জিরে। তো বন্ধুরা এবার দিলাম তেজপাতা, একটা তেজপাতা একটু ছিঁড়ে দিলাম। তো দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নেব, নিয়ে তার ভিতরে দিয়ে দিলাম আদা বাটা আর শুকনো লঙ্কা বাটা। আর এবার দিয়ে দিলাম দেখো সে ভেজে রাখা আলুগুলো। তো দেখো এই আলুগুলো দিয়ে আবার একটু মশলার সাথে একটু কষিয়ে নিয়ে তো একটু জল দিয়ে দিলাম যাতে করে মশলাটা আবার পুড়ে না যায়। তো এবার দেখো দিয়ে দিলাম হলুদ, লবণ আর দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে এবার এই মশলার সাথে কষিয়ে নেব আলুগুলো। আলুগুলো কত সুন্দর কালার এসেছে। আর এবার দিয়ে দিলাম ভেজে রাখা সয়াবিনগুলো। তো দেখো আমার একটা জিনিস ভুল হয়ে গেছে। তো এই যে একটু গরম মশলা দিতে হতো ফোড়নে, তো সেটা মনে নেই, তো এই জন্য কাঁচাটাই আমি এর ভিতরে দিয়ে দিলাম। তো দিয়ে দেখো আমি নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব, নিয়ে তারপরে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম, যেহেতু 50% বেশি আলু সেদ্ধ ছিল। তো এবার দেখো ঢাকনা খুলে তেজপাতা দুটো আমি তুলে ফেলে দিলাম, যেহেতু ফ্লেভারটা চলে গেছে। তো এবার দেখো দিয়ে দিলাম গরম মশলা, ভেজে রাখা মশলা, জিরে ধনে জিরে গরম মশলা দিয়ে ভেজে রেখে একটা মশলা তৈরি করা, সেই মশলা দিয়ে দেখো একটু ফুটিয়ে নামিয়ে নিলে কিন্তু রেডি হয়ে যাচ্ছে। তো এই যে দেখো ফাইনালি দেখো কত সুন্দর হয়েছে। এই সয়াবিনের তরকারি থাকলে আর কোনো কিছু লাগবে না, এই একটা রেসিপি দিয়ে কিন্তু পুরো থালা ভাত খাওয়া যাবে।
তো এই যে দেখো সেই দ্বিতীয় টিপস, আমার পুরনো বিছানার চাদর রয়েছে, সেই চাদরটা দিয়ে আমি বালিশের কভার তৈরি করব। তার জন্য এই যে দেখো সাইডে কিন্তু শক্ত থাকে এবং কালারও ভালো থাকে, সেই অংশটা দিয়ে কিন্তু আমি এখন বালিশের কভারটা কেটে নেব। তোমরা যারা বোঝো না, অনেকেই কিন্তু বোঝে না যে কিভাবে কভারটা কাটতে হবে। তো বালিশটা লম্বা মাপ আর আড়ে মাপ নিতে হবে। কভার কাটার সময় কিন্তু দুটো পার্টে কাটবো আমি। তো একটা পার্ট বেশি থাকবে আর একটা পার্ট কিন্তু যতটুকু আড়ে থাকবে লম্বা থাকবে ততটুকুই কেটে নিতে হবে। আর একটা পার্ট কিন্তু দুই সাইডে 3 ইঞ্চি করে 6 ইঞ্চি কাপড় বেশি লাগবে। তো এই যে দেখো আমি এখানে মেপে কেটে নিচ্ছি। যেহেতু ভিডিওগুলো বড় হয়ে যাবে এজন্য আমি একটু শর্টে দেওয়ার চেষ্টা করছি। তো বন্ধুরা, এরকম যদি আমরা পুরনো কাপড় চোপড় যদি আমরা ফেলে না দিয়ে যদি এরকম ভাবে যদি আমরা পুনরায় আবার ব্যবহার করি, তাহলে কিন্তু আমাদের সংসার খরচটা কিন্তু অনেকটাই বেঁচে যাবে। তো দেখো একটা বালিশের কভার কিনতে হলেও কিন্তু অনেক টাকা লাগবে, মজুরি দিতে হলেও কিন্তু এটা যদি অন্যের কাছে দিই তাও কিন্তু অনেক টাকা লাগবে। তো এই দেখো যেটা বলেছিলাম যে একটা বেশি বড় পার্ট, তো এটা হচ্ছে বড়, দেখো এই যে 1.5 ইঞ্চি করে এরকম ভাঁজ করে দেব, মানে 3 ইঞ্চি বেশি রাখবো, চারি সাইডে 3 ইঞ্চি। এই পকেটটা দেখো আমি যতটুকু আড়ে রয়েছে বালিশটা ততটুকুই মাপ নিয়ে কেটেছি, আর চওড়া নিয়েছি 7 ইঞ্চি। তো এই দিকে দেখো 1.5 ইঞ্চি বাদ দিয়ে আমি এই পকেটটা সেলাই করে নেব, আর মাথা দিকেও কিন্তু এইভাবে ভাঁজ করে দেব। দিয়ে তারপরে এর উপরে কিন্তু উপরে ছোট পাটটা লাগিয়ে আর কি সেলাই করে নিলে কিন্তু কভারটা কিন্তু রেডি হয়ে যাবে। তো বন্ধুরা দেখো এই যে উপরের পাটটা এভাবে সেলাই করে দিলে কিন্তু কভারটা হয়ে যাবে। তো বন্ধুরা, এইভাবে যদি আমরা সংসার খরচটা যদি বাঁচিয়ে কিন্তু অনেক টাকা কিন্তু আমরা জমাতে পারবো। তো আমাদের কিন্তু স্বামী স্ত্রী সবাই উভয়ের চেষ্টা না হলে কিন্তু সংসারের উন্নতি হয় না। তো এইভাবে কিন্তু আমি আমার বালিশের কভার কোনোদিন নতুন কাপড় দিয়ে কিন্তু আমি তৈরি করি না। একটা মেশিন থাকলে কিন্তু সংসারে অনেক খরচ বেঁচে যায়। তাছাড়া এই নিয়ে কিন্তু ভালো কিন্তু টাকা রোজগারও করা যায়। তো দেখো এইভাবে সেট করে আমি সেলাই করে নেব মেশিনে। তোমাদের যাদের মেশিন নেই তোমরা কিন্তু হাতেও সেলাই করে নিতে পারবে। তো এরকম করে আমি এখন এবার মেশিনে সেলাই করে নেব। তো বন্ধুরা, সেলাইটা আমি আর দেখালাম না, এইভাবে দেখো ভাঁজ করে সেলাই করে নিতে হবে। তো এখন থেকে কিন্তু আমরা আর বিছানার চাদর বাদ পড়লে আর ফেলে দেব না, এইভাবে কিন্তু বালিশের কভার কিন্তু আমরা তৈরি করে নিতে পারবো। তো এই যে দেখো ফাইনালি কিন্তু আমার কভারটা রেডি হয়ে গেছে। এই যে দেখো এবার বালিশে আমি ভরে দেখাচ্ছি যে কত সুন্দর হয়েছে। এই যে দেখো এর কোনাগুলো দেখো কেমন হয়েছে। এইভাবে তৈরি করে কিন্তু অন্যেরটাও সেলাই করে কিন্তু টাকা আয় করা যায়। তো এই যে দেখো বালিশে ভরে নিলাম, বালিশটা দেখো কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। একটা লাইক দিতে ভুলে গেলে একটা লাইক করে দিও। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো এই যে দেখো ফাইনালি কত সুন্দর হয়েছে। এইভাবে কভার তৈরি করলে কিন্তু বালিশ দেখা যাবে না। এই যে দেখো সেই পকেট দিয়ে এই যে ভরে দিয়েছি, দেখো পকেটের ভিতরে কিন্তু রয়েছে এইভাবে। তো বন্ধুরা, একই সাথে কিন্তু আমি পাশের বালিশ মাথার বালিশেরও কিন্তু কভারটা রেডি করে নিয়েছিলাম। তো তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।